বাহরাইনে ডেলিভারি অ্যাপ ফি নিয়ে সংসদে নতুন প্রস্তাব। বহুল আলোচিত চুক্তিতে সাইন করলো সৌদি এবং আমেরিকা। আমিরাতে বিচে দর্শনার্থীদের নিরাপত্তা সতর্কতা দিল পুলিশ। কুয়েতে অভিযানে দোকান বন্ধ, ধ্বংস করা হলো পচা খাবার। আর ওমানে অশালীন কর্মকাণ্ড নিয়ে পুলিশের কড়া সতর্কবার্তা। বহু বিদেশি আটক, চলছে আইনি প্রক্রিয়া। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে খাবার ডেলিভারি অ্যাপগুলোর উচ্চ কমিশন নিয়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছে দেশটি। ছোট এবং মাঝারি ব্যবসাকে সুরক্ষা দিতে ডেলিভারি প্ল্যাটফর্মগুলো কত কমিশন নিতে পারবে তার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য জালিলা আলাউই। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে অনেক ডেলিভারি অ্যাপ রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলোর কাছ থেকে প্রতি অর্ডারে 25 থেকে 30% পর্যন্ত কমিশন নিচ্ছে। এতে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাগুলো মারাত্মক আর্থিক চাপের মুখে পড়ছে। খাবারের দাম বেড়ে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন কাস্টমাররা। এই পরিস্থিতিতে ডেলিভারি অ্যাপ পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন জালিলা আলাউই। সেই কাঠামোতে কমিশনের সর্বোচ্চ হার নির্ধারণের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তির নিয়ম, অতিরিক্ত ফি আদায়ের সীমা এবং কমিশন হিসাবের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করার প্রস্তাব আনা হয়েছে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সই হলো বহুল আলোচিত 123 সিভিলিয়ান নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তুলতে দুই দেশের সহযোগিতার নতুন পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারবে। পাশাপাশি দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে এটি বাস্তবায়নের আগে দুই দেশ যৌথভাবে গবেষণা করবে এবং পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তা নীতিমালা মেনেই পরিচালিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এই চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে। সমালোচকদের আশঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরো বাড়িয়ে তুলতে পারে। গরমের ছুটিতে দুবাইয়ের সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে। এই অবস্থায় দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দুবাই পুলিশ। পুলিশ বলছে, সমুদ্রে নামার আগে আবহাওয়া এবং সতর্কতা পতাকার নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। নিষিদ্ধ এলাকায় সাঁতার কাটা, শিশুদের একা পানিতে নামতে দেয়া এবং লাইফ গার্ডের নির্দেশনা অমান্য করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জরুরি পরিস্থিতিতে দ্রুত 999 এই নম্বরে কল করতে বা দুবাই পুলিশের স্মার্ট অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপদে সৈকত উপভোগ করতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে শারজায় গাড়ির সামনের উইন্ডশিল্ডে টিন্টেড সানশেড ব্যবহার করায় এক চালককে 2000 দিরহাম জরিমানা করা হয়েছে, যা চালকের সামনের রাস্তার দৃশ্য আংশিকভাবে ঢেকে দিচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত করে এমন কোনো সানশেড, স্টিকার বা অন্য বস্তু ব্যবহার করা সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি ট্রাফিক আইন লঙ্ঘনের শামিল। তাই চালকদের অনুমোদিত উপকরণ ব্যবহার করা এবং গাড়ির সামনের দৃশ্য পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। কুয়েতে অবৈধ ব্যবসা এবং খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। রাজধানী কুয়েত সিটির জিলিভ আল শুয়ুখ এবং খাইতান এলাকায় আলাদা অভিযানে শতাধিক অনিয়ম শনাক্ত করা হয়। বন্ধ করে দেয়া হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান, পাশাপাশি জব্দ এবং ধ্বংস করা হয় বিপজ্জনক এবং মানুষের খাওয়ার অনুপযোগী খাবারও। জিলিভ আল শুয়ুখ এলাকায় বাণিজ্যিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধে চালানো অভিযানে 227টি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে এবং 8টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম সহ বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে খাইতান এলাকায় খাবার দাবারের দোকানের 11টি আইন লঙ্ঘনের রিপোর্ট করা হয়েছে। একই সঙ্গে মানুষের ব্যবহারের অনুপযোগী 55 কেজি পচা খাবার জব্দ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে। ওমানে জনসাধারণের নৈতিকতা এবং শালীনতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একদল এশীয় এবং আফ্রিকান নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, দেশটির আল দাখিলিয়া গভর্নরেটে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জনসাধারণের নৈতিকতা এবং শালীনতা সম্পর্কিত আইন লঙ্ঘনের পাশাপাশি শ্রম আইন এবং বিদেশিদের আবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। রয়্যাল ওমান পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ওমানে বসবাসরত প্রবাসীদের অবশ্যই দেশটির আইন এবং নিয়ম কানুন মেনে চলতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া থাকা, অনুমোদন ছাড়া কাজ করা কিংবা স্থানীয় আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।